নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি আজকের ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা দেখেছি যে হাসিনা সরকারের পতনের পরে ভারত বাংলাদেশের মধ্যে কত সম্পর্ক খারাপ হয়েছে এবং বাংলাদেশিরা ভারতকে গালাগালি দিচ্ছে। আর তার মধ্যেই আমরা দেখলাম যে বাংলাদেশ থেকে একটি দল ভারতে এসছে এই গঙ্গা জলবন্টন চুক্তি যে রিনিউয়াল, সেই রিনিউয়ালের জন্য পরিদর্শন করতে। সে নিয়েই কিন্তু বিতর্ক হয়েছে। অনেক ভারতীয়রা বলছে যে বাংলাদেশ এতদিন ভারতকে গালাগালি করত, যে বাংলাদেশ ভারতের জাতীয় পতাকাকে অসম্মান করেছে, সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার করেছে, ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছে, তারা আবার কেন হঠাৎ করে ভারতে এলো আর এই গঙ্গার জল চাইতে ভারতে এলো? এই নিয়ে কিন্তু একটা দুই দেশের মধ্যে তর্ক বিতর্ক হচ্ছে। আর সেই নিয়ে কিন্তু আজকের আমাদের ভিডিও। ভিডিওর টপিক হচ্ছে গঙ্গা ওয়াটার টিটি বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। আজকের ভিডিওতে থাকছে এই নিয়ে কি খবর আছে, গঙ্গা জলবন্টন চুক্তির ইতিহাস কি, ভারতবর্ষে এই ফারাক্কা ব্যারেজের গুরুত্ব কি, এমনকি এই যে চুক্তি হয়েছিল সেই চুক্তিতে কি কি বলা ছিল, এবং এবং গঙ্গা জলবন্টন চুক্তির সমস্যা কি, বাংলাদেশিরা কি চাইছে, ভারত সরকার কি এই চুক্তি নবীকরণ করবে কি করবে না, সেটাও কিন্তু আমরা দেখে নেব। ভিডিও শুরু করার আগে এটি একটি শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওর কোনো অংশে হিংসা ও রাজনৈতিক ও সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তর্ভুক্ত নেই। তবু ভিডিওর কোনো অংশ বিতর্কিত মনে হলে সেটি অনিচ্ছাকৃত এবং তার জন্য ক্ষমা প্রার্থী। এখন ভিডিওটি পুরোপুরি দেখুন। আর এরকম কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন আজকের আমাদের ভিডিও। বাংলাদেশ থেকে 11 সদস্যের একটি টিম রিসেন্টলি ভারতে ভিজিট করেছে। সব থেকে অবাক করা বিষয় হলো হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের যে সিস্টেম পাল্টেছে, সেখানকার নতুন প্রধানমন্ত্রী বা উপদেষ্টা হচ্ছে মোহাম্মদ ইউনুস। সেই সরকারের সাথে ভারতের সম্পর্ক অনেকটাই খারাপ হয়েছে এবং আমরা দেখেছি যে বাংলাদেশের মাটিতে ভারত বিরোধী স্লোগান উঠেছে, ভারতের জাতীয় পতাকাকে অসম্মান করা হয়েছে, ভারতীয় পণ্য বয়কটের ডাক দেওয়া হয়েছে, এমনকি ভারতীয়দের বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপরে অত্যাচার করা হয়েছে। অর্থাৎ দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ হয়েছে। তারপরে দেখলাম হঠাৎ করে ইউনুস সরকার একটি 11 সদস্যের দল কিন্তু ভারতে পাঠিয়েছে। মেনলি তারা এই যে গঙ্গা জলবন্টন চুক্তি আছে ফারাক্কা ব্যারেজকে রিলেটেড, তার পুনর্নবীকরণ বা রিনিউয়াল করার জন্য ভারতবর্ষে এই টিমকে পাঠিয়েছে, যারা এই ফারাক্কা ব্যারেজ এবং গঙ্গা নদীর বিভিন্ন বিস্তীর্ণ অঞ্চল তারা নিজেরা পরিদর্শন করেছে আগামী দিনে এই গঙ্গা জলবন্টন চুক্তি রিনিউয়াল করার জন্য। এই টিমের মধ্যে কিন্তু বাংলাদেশের যে জয়েন্ট রিভার কমিশন তাদের সদস্যরা ছিল, তারা কিন্তু ভারতবর্ষের জয়েন্ট রিভার কমিশনের সাথেও কিন্তু এবং সরকারের সাথেও আলোচনা করেছে এবং তারা ফিরে গেছে সেই দেশে এবং দেশে গিয়ে তারা রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী কিন্তু আগামী দিনে গঙ্গা জলবন্টন চুক্তি তা কিন্তু রিনিউয়াল হওয়ার সম্ভাবনা আছে। এখন ভারতীয়রা বলছে, এতদিন বাংলাদেশ বলছে ভারত আমাদের শত্রু, পাকিস্তান আমাদের বন্ধু, চীন আমাদের বন্ধু, তাহলে আবার কেন ভারতের কোনো সাহায্য লাগবে না, তাহলে আবার কেন বাংলাদেশ ভারতে এলো গঙ্গার জল চাইতে? এই নিয়ে কিন্তু বিতর্ক। এখন আমরা দেখে নেব এই গঙ্গা জলবন্টন চুক্তির ইতিহাস কি। মেনলি আমরা জানি যেহেতু ভারত বাংলাদেশ একটাই মূল ভূখণ্ড ছিল, পরবর্তী ক্ষেত্রে স্বাধীনতার সময় ভাগ হয়ে যায়, তাই একাধিক নদী কিন্তু ভারত বাংলাদেশের মধ্যে প্রবাহিত হয়েছে। আর সেই নিয়ে কিন্তু নদীতে সমস্যা দেখা দিয়েছে। সেই সমস্যার সমাধান করার জন্য যাতে এই নদীগুলি নিয়ে দুই দেশের যে স্বার্থ রক্ষিত হয়, তাই ভারত সরকার ও বাংলাদেশ সরকার একটা সময় জয়েন্ট রিভার কমিশন তৈরি করেছিল। কিন্তু এই যে এতগুলি নদী আছে, আন্তর্জাতিক নদী আছে, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে গঙ্গা নদী। এই গঙ্গা নদী ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে প্রবেশ করার পর অর্থাৎ মুর্শিদাবাদের কাছে দুই ভাগে ভাগ হয়ে গেছে। একটি ভাগ প্রথমে ভাগীরথী, পরবর্তী ক্ষেত্রে হুগলি নদী নাম দিয়ে গঙ্গার গা হয়ে বেয়ে গিয়ে পতিত হয়েছে বঙ্গোপসাগরে, যার উপরই কিন্তু কলকাতা বন্দর অবস্থিত। আর অন্য পাটটি বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে গিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। এখন বাংলাদেশের মধ্য দিয়ে যে শাখাটি প্রবাহিত হয়েছে তার টান বেশি থাকায় সেই পাট দিয়ে কিন্তু বেশি জল প্রবাহিত হয়ে যেত। আর এই যে বাংলাদেশের উপর দিয়ে বেশি জল প্রবাহিত হয়ে যাচ্ছে, তার ফলে ভারতের পশ্চিমবঙ্গের এই যে হুগলি নদী, সেই নদীর কিন্তু জলপ্রবাহ অনেকটাই কমে গেছিল। তার ফলে সবথেকে বড় সমস্যা দেখা দিয়েছিল কোথায়, যে কলকাতা বন্দরের নৌ পরিবহনে ব্যাপক সমস্যা দেখা দিয়েছিল। তাছাড়াও তো একাধিক সমস্যা দেখা দিত যেহেতু জল কমে গেছে। আর এই সমস্যার সমাধান করার জন্যই ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের
ফারাক্কার উপরে গঙ্গা নদীতে বাঁধ দেওয়ার জন্য এই ফারাক্কা ব্যারেজ তৈরি করে 1975 সালে। তার ফলে কিন্তু পশ্চিমবঙ্গের এই হুগলি নদীতে জলপ্রবাহ অনেকটাই বেড়ে যায়, কলকাতা বন্দরের নৌ পরিবহন অনেকটাই বেড়ে যায় এবং নদী রিলেটেড একাধিক সুবিধা কিন্তু পায় ভারত। কিন্তু সমস্যা হয় কার? বাংলাদেশের। এতদিন বাংলাদেশ দিয়ে বেশি জল প্রবাহিত হতো, বাংলাদেশ সেটাকে ইউটিলাইজ করলো। এখন যেহেতু ফারাক্কা ব্যারেজ হয়েছে, ভারত দিয়ে বেশি জল এসছে, বাংলাদেশ দিয়ে কম জল হচ্ছে, বাংলাদেশ দিয়ে কম জল প্রবাহিত হচ্ছে। তার ফলেই বাংলাদেশে একাধিক সমস্যা দেখা দেয়। সেখানে নৌ পরিবহনের সমস্যা দেখা দেয়, কৃষিকাজের জল নিয়ে সমস্যা দেখা দেয়, কিংবা সেখানে ফিশারিজ কিংবা বিদ্যুৎ প্রকল্প কি অন্যান্য পারপাসে যে জল ব্যবহৃত হয় সেই জলের পরিমাণ কিন্তু কমে যায়। আবার উল্টোটা হয়, বর্ষাকালে যখন ভারতবর্ষের যে উত্তর ভারতে ব্যাপক বন্যা হয়, তখন কিন্তু ভারত সরকার যখন ফারাক্কা ব্যারেজের গেট খুলে দেয়, তখন কিন্তু বাংলাদেশে হঠাৎ করে বন্যা দেখা দেয়, মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এই সমস্যার সমাধান করার জন্য বাংলাদেশ সরকার বারবার ভারত সরকারের কাছে অনুরোধ করে যে গঙ্গা জলবন্টন চুক্তি করা হোক। আর সেই অনুরোধকে মেনে নিয়েই 1996 খ্রিস্টাব্দে 12ই ডিসেম্বর ভারতবর্ষের প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবেগৌড়া এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই গঙ্গা জলবন্টন চুক্তি করে। তার ফলে কিন্তু এই চুক্তি অনুযায়ী দুই দেশই কিন্তু জল পায়, দুই দেশের কিন্তু এই জলপ্রবাহ নিয়ে সমস্যা অনেকটাই মিটে যায়। সেই চুক্তি কিন্তু এখনও চলে আসছে, সেটাই কিন্তু মেনটেন করা হচ্ছে। মনে রাখতে হবে, এই যে গঙ্গা নদীর উপরে ফারাক্কা ব্যারেজ, সেই ফারাক্কা ব্যারেজ কিন্তু 2.24 কিলোমিটার দীর্ঘ, প্রায় 2.5 কিলোমিটারের মতো, এবং এই ফারাক্কা ব্যারেজে 109টি গেট আছে। তাছাড়াও এই ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে 34 নম্বর জাতীয় সড়ক গেছে, যা ভারতবর্ষের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের যোগাযোগ স্থাপন করেছে। এমনকি রেলপথও কিন্তু এই ফারাক্কা ব্যারেজের উপরেই নির্মাণ করা হয়েছে। এখন ফারাক্কা ব্যারেজের গুরুত্ব কি ভারতের জন্য? মেনলি সবথেকে বড় গুরুত্ব হচ্ছে কলকাতা বন্দর শুকিয়ে যাচ্ছিল, যেহেতু ব্যারেজ করা হয়েছে, ভারতের দিকে জল বেশি আসছে বা মেনটেন করা হচ্ছে, তার ফলে কলকাতা বন্দরের নৌ পরিবহনে ব্যাপক সুবিধা হয়েছে। অন্যদিকে আমরা জানি গঙ্গার জল থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন পার্টে কৃষিকাজে ব্যবহার করা হয়, কৃষিকাজের উন্নতি হয়েছে এবং সেখানে বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়েছে, ফিশারিজ শিল্প গড়ে উঠেছে। এমনকি এই ফারাক্কা ব্যারেজ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গকে বাই রোড এবং রেলপথে যোগাযোগ তৈরি করেছে। তার সাথে এখানে পর্যটন শিল্প অনেক গুরুত্ব পেয়েছে। তাছাড়াও বিহারে যখন ব্যাপক বন্যা হচ্ছে, তখন কিন্তু এই গেট খুলে দিয়ে বন্যা নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। তাছাড়াও যেহেতু এই যে হুগলি নদীর তীরে একাধিক শহর পশ্চিমবঙ্গের অবস্থিত, এই সমস্ত শহরের যে জল পরিষেবা সেটাও কিন্তু যেহেতু জল বেশি আসছে বা মেনটেন করা হচ্ছে, সহজেই করা হচ্ছে। ভারতের কিন্তু ব্যাপক গুরুত্ব এই ফারাক্কা ব্যারেজকে নিয়ে। এখন এই যে জলবন্টন চুক্তি করা হয়েছিল, সেখানে কোন কোন প্রভিশনের কথা বলা হয়েছিল? এই চুক্তি অনুযায়ী বলা হয়েছিল, যদি গঙ্গা নদীতে 70 থেকে 75 হাজার জলপ্রবাহ সাধারণভাবে বইতে থাকে, তাহলে কিন্তু দুই দেশই সমান জল পাবে। অর্থাৎ 70 থেকে 75 হাজার কিউসেক জল প্রবাহিত হলে তার 35 হাজার কিউসেক পাবে বাংলাদেশ, আর 35 হাজার কিউসেক পাবে ভারত। নেক্সট আরও একটা বলা হয়েছিল, যদি গঙ্গা নদীতে এই যে জলপ্রবাহ 75 হাজার কিউসেকের বেশি হয়, তাহলে কিন্তু ভারত বেশি জল পাবে, ভারত কিন্তু সেখানে 40 হাজার কিউসেক জল পাবে। আরও বলা হয় যে গ্রীষ্মকালে যখন জলপ্রবাহ অনেকটাই কমে যায়, তখন এর জন্য আরও একটা প্রভিশন করা হয় যে 10ই মার্চ থেকে 10ই মে এই গ্রীষ্মকালের সময়টাতে যাতে জলপ্রবাহ সঠিক রাখা হয়, তাই 40 হাজার কিউসেক জলকে প্রতি 10 দিন ধরে প্রথমে ভারত পাবে, পরে বাংলাদেশ পাবে, এভাবে অল্টারনেটিভলি 10 দিন ধরে দুই দেশ পাবে 40 হাজার কিউসেক জল করে। তারপরে আরও বলা হয় যে 1996 সালে এই যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে, এই চুক্তির মেয়াদ কিন্তু 30 বছর। 30 বছর পরে কিন্তু এই চুক্তির আবার নতুন করে রিনিউয়াল করা হবে, অর্থাৎ 96 থেকে 2026 হলেই 30 বছর পূর্ণ হতে চলেছে। অর্থাৎ এটা 2025, আর 2 বছর কিন্তু সময় নেই এই রিনিউয়াল করার জন্য। তাই কিন্তু এই 11 সদস্যের বাংলাদেশের টিম ভারত এসছে চুক্তি রিনিউয়াল করার আগে বিষয়টিকে পরিদর্শন করে এবং নতুন করে রিপোর্ট করে তারা বাংলাদেশ সরকারকে দেবে। বাংলাদেশ সরকার যখন এই চুক্তি স্বাক্ষরিত হবে বা পুনর্নবীকরণ হবে বা রিনিউয়াল হবে, এই রিপোর্টের উপর ভিত্তি করেই রিনিউয়াল করবে। অ্যাকচুয়ালি মনে রাখতে হবে, হাসিনা সরকারের হাত ধরে কিন্তু এই গঙ্গা জলবন্টন চুক্তি হয়েছিল। তাই ভারতের নতুন সরকার ক্ষমতায় আসার পর
শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী হিসেবে ভারতে এসেছিলেন শেষবার, তিনি কিন্তু এই চুক্তি রিনিউয়াল করার প্রস্তাবে তিনি একটি দল পাঠানোর প্রস্তাব দিয়েছিলেন ভারত সরকারকে। ভারত সরকার কিন্তু সেই প্রস্তাব মেনে নিয়েছিল। যদিও হাসিনা সরকারের পতন ঘটেছে, তবুও কিন্তু ইউনিট সরকার হাসিনা সরকারের এত বিরোধিতা করছে, কিন্তু হাসিনা সরকারের সেই প্রস্তাব মেনেই কিন্তু 11 সদস্যের এই টিমকে ভারতে পাঠানো হয়েছে। ভারত তাদেরকে অ্যাকসেপ্ট করেছে, তারা পরিদর্শন করেছে, রিপোর্ট তৈরি করেছে, ফিরে গেছে। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে কোথাও না কোথাও বাংলাদেশ সরকার রেডি আছে। এত বিরোধিতা, এত ভারত বিরোধিতার মাঝেও কিন্তু তারা গঙ্গা জলবন্টন চুক্তি রিনিউয়াল করতে চায়, তারা জল চায় ভারতের কাছ থেকে। এখন এই যে গঙ্গা জলবন্টন চুক্তি সেটিকে রিনিউয়াল করা হবে, সেখানে রিনিউয়ালের সমস্যা কোথায়? মেন সমস্যা হচ্ছে দুটি প্রাকৃতিক কারণ। অ্যাকচুয়ালি এই যে এত পরিবেশ দূষণ ঘটছে এবং এই যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, তার ফলে কিন্তু গঙ্গা নদীতে জলপ্রবাহ অনেকটাই কমে গেছে। যেহেতু জলপ্রবাহ কমে গেছে, তাই ফলে কিন্তু মূল জল যখন অনেকটাই কম, তাহলে দুই দেশের মধ্যে এই যে চুক্তিটা মেনটেন করতে হচ্ছে, সেটা কিন্তু অনেকটা সমস্যা দেখা দিচ্ছে। অন্যদিকে আরও একটি কারণ, এত পরিবেশ দূষণ, এই যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, তার ফলে কিন্তু গঙ্গার উৎপত্তি স্থল থেকে বিভিন্ন জায়গায় কিন্তু মাঝে মাঝেই মেঘ ভাঙা বৃষ্টি হচ্ছে, হেভি রেন হচ্ছে। তার সাথে আবার কি দেখা দিচ্ছে যে হিমবাহ বিস্ফোরণ দেখা দিচ্ছে। তার ফলে কিন্তু ভারতের পাটে হঠাৎ করে হড়পাবান বা বন্যা চলে আসছে। তখন ভারত সরকার বাধ্য হয়ে গেট খুলছে এই জলপ্রবাহ কন্ট্রোল করার জন্য। তখন কিন্তু বাংলাদেশ হঠাৎ করে এর জন্য বন্যা দেখা দিচ্ছে, আর বাংলাদেশ ভারতকে সেখানে দোষারোপ করছে। এখানেও কিন্তু কিছু করার নাই, এটা হচ্ছে প্রাকৃতিক কারণ। অন্য একটি গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই যে বাংলাদেশকে এই যে জল দেওয়া হচ্ছে এই চুক্তি মেনে, তার ফলে কিন্তু পশ্চিমবঙ্গের জল অনেকটাই কমে যাচ্ছে। তার ফলে কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন পাটে যে শহরে জল পরিবহন কিংবা এই যে নৌ পরিবহন কিংবা এই যে কৃষিকাজ, এই সব ক্ষেত্রে কিন্তু জলের সমস্যা দেখা দিয়েছে। তাই তিনি কিন্তু একাধিকবার বলেছেন গঙ্গা জলবন্টন চুক্তি যখন রিনিউয়াল করা হবে, তখন অবশ্যই পশ্চিমবঙ্গের কিছু প্রস্তাবকে মানতে হবে কেন্দ্র সরকারকে। এটা একটা কিন্তু সমস্যা দেখা দিতে পারে, কারণ আমরা জানি ভারতে কিন্তু নদী যৌথ তালিকায় অন্তর্ভুক্ত, সেখানে রাজ্যেরও কিন্তু কিছু কিছু প্রস্তাব মানতে বাধ্য কেন্দ্র সরকার, কারণ রাজ্যের স্বার্থ এখানে জড়িয়ে আছে। সেই কারণেই কিন্তু তিস্তা জলবন্টন চুক্তি কেন্দ্র সরকার চায় বাংলাদেশকে জল দিতে, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষতি হবে বলে পশ্চিমবঙ্গ সরকার সেখানে বাধা দিয়েছে। তাই কিন্তু আজও স্বাক্ষরিত হয়নি তিস্তা জলবন্টন চুক্তি। আর এখানে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অলরেডি বলে দিয়েছেন এখানে তিনি অবজেকশন দেবেন। তিনি কি সিদ্ধান্ত নেন বা তার সরকার কি সিদ্ধান্ত কেন্দ্র সরকারের কাছে পাঠান এবং কেন্দ্র সরকার কি বিষয়টি সেটিকে কেমনভাবে নেন, সেটাও কিন্তু নির্ভর করছে এই চুক্তির রিনিউয়ালের ক্ষেত্রে। অন্যদিকে আমরা দেখেছি বর্তমান বাংলাদেশ সরকার তারা কিন্তু ব্যাপক ভারত বিরোধী এবং তারা ভারত প্রতি এত ঘৃণা ছড়াচ্ছে এবং তারা বলছে কিছু কিছু যে সোশ্যাল মিডিয়াতে তারা নাকি বেশি করে জল চায়, তারা এই চুক্তি মানবে না, তারা আরও অন্যান্য চুক্তি তাদের আবদার মেটাতে হবে। মনে রাখতে হবে ভারত সরকার কিন্তু যে চুক্তি হয়েছে সেটাই হয়তো রাখতে রাজি হবে, নতুন কোনো কিন্তু অনৈতিক আবদার কিন্তু কোনো মতেই ভারত সরকার মানবে না। এখন বাংলাদেশ কি ডিমান্ড করছে? বললাম বাংলাদেশ সরকার চায় যে গঙ্গা জলবন্টন চুক্তি রিনিউয়াল করা হোক, তাই তারা হাসিনা সরকারের নীতি মেনেই এই টিমকে পাঠিয়েছে। কিন্তু এক শ্রেণীর বাংলাদেশিরা কি বলছে, একাধিকবার এই চুক্তি নিয়ে তারা ভারতের বিরুদ্ধে তোপ দাগছে এবং ঘৃণা ছড়াচ্ছে। তারা কি বলছে যে এই যে নদী একটি প্রাকৃতিক সম্পদ, এই নদীর উপরে ভারত সরকার ফারাক্কা ব্যারেজ তৈরি করে বেআইনিভাবে তৈরি করেছে এবং জলপ্রবাহে বাধা দিয়েছে। কিন্তু মনে রাখতে হবে, মানছি নদীর উপরে ব্যারেজ তৈরি করা একটি বেআইনি বিষয়, কিন্তু যে দেশের মধ্য দিয়ে নদী প্রবাহিত হয়ে গেছে সে দেশের মানুষ বা সে দেশের সরকার তো সে নদীকে বাধা দেবেই যেমন খুশি করে। এটা খুবই কমন, পৃথিবীর প্রত্যেকটি দেশই কিন্তু এটা করেছে। যদি বাংলাদেশের মধ্য দিয়েও তৈরি হয়, তাহলে বাংলাদেশের উপরেও যে ব্যারেজ তৈরি করা হচ্ছে সেটাও কিন্তু বেআইনি। তাই এটা কোনোদিনই মেনে নেওয়া সম্ভব নয়। দেশের ক্ষেত্রে, দেশের মানুষের ক্ষেত্রে সেই দেশের সরকার নদীর ব্যারেজ দিতেই পারে, সেটা কোনো কিছুই করতে পারে না অপর দেশ। নেক্সট হচ্ছে বাংলাদেশের এক শ্রেণীর মানুষের অভিযোগ যে ভারত সরকার নাকি এই জলবন্টন চুক্তি মেনটেন করে না, সেই হিসাবে জল দেয় না। এটা পুরো মিথ্যা কথা। ভারত সরকার বারবার জানিয়েছে যে আমরা 1996 সালে এই চুক্তি মেনে কিন্তু আমরা দুই দেশের মধ্যে জলভাগ করে থাকি বা জলবন্টন করে থাকি, কখনোই এই চুক্তি লঙ্ঘিত হয় না। অন্যদিকে বাংলাদেশের আরেক শ্রেণীর লোকজন বলছে যে তুমি গ্রীষ্মকালে আমাকে জল দিচ্ছ না, বর্ষাকাল হঠাৎ করে গেট খুলে আমাদেরকে ভাসিয়ে দিচ্ছ, এটা কেমন দ্বিচারিতা। বুঝে নিতে হবে, যখন গঙ্গার উৎপত্তি স্থল থেকে এই ফারাক্কা ব্যারেজ পর্যন্ত
এই ফারাক্কা ব্যারেজ পর্যন্ত, বিশেষ করে উত্তর ভারতে যখন এই মেঘ ভাঙা বৃষ্টি হবে, ব্যাপক বৃষ্টি হবে, হড়পা বান আসবে, তখন কিন্তু ভারতের বিভিন্ন পাটে কিন্তু বন্যা তৈরি হবে, সেখানে মানুষ কিন্তু অসহায় হয়ে যাবে। আর এই জলের কিন্তু চাপ বাড়বে আমাদের ফারাক্কা ব্যারেজের ওপরে, তখন কিন্তু ফারাক্কা ব্যারেজের গেট খুলতে ভারত সরকার বাধ্য। না হলে ব্যারেজ যদি ধ্বংস হয়ে যায় তাহলে ব্যাপক ক্ষতি হবে ভারত সরকারের। তাছাড়াও হঠাৎ করে যদি ব্যারেজ ধ্বংস হয়ে যায় তাহলে কিন্তু পুরো বাংলাদেশ ভেসে যাবে। তাই ব্যারেজের গেট খোলাটা খুবই সাধারণ ঘটনা। এরপর বাংলাদেশ বারবার অভিযোগ করে যে ভারত ইনফরমেশন না দিয়েই গেট খুলে দিচ্ছে। ভারত সরকার কিন্তু বারবার বলে যে আমরা গেট খোলার আগে অবশ্যই বাংলাদেশ সরকারকে আমরা ইনফরমেশন দিই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু প্রাকৃতিক কারণে যখন এই যে হরপাবান দেখা দিচ্ছে, মেঘ ভাঙা বৃষ্টি দেখা দিচ্ছে, কিংবা ক্লাউড বাস দেখা দিচ্ছে, তখন ভারত সরকারের কাছে কিন্তু খুব একটা বেশি হাতে আগের থেকে পূর্বাভাস থাকে না। ভারত নিজেই ঠিক করতে পারে না এত কম সময়ের জন্য, তখন হয়তো কোনো কোনো সময় ইনফরমেশন দিতে দেরি হয়ে যায়, বাংলাদেশ সরকার হয়তো স্টেপ নিতে পারে না, মানুষের ক্ষতিগ্রস্ত হয়। তাই কোনো সরকারই চায় না কোনো দেশের মানুষের ক্ষতি হোক। এখন ভারত সরকার কি চাইছে? ভারত সরকার সবসময় চায় বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ভালো থাকুক। ভারত সরকার সবসময় বাংলাদেশকে ভারতের বন্ধু হিসেবে মনে রাখে, ভারতের বন্ধু বা ভারতের ভাই হিসেবে মনে রাখে। আমরা জানি বাংলাদেশের স্বাধীনতার পেছনে কিন্তু ভারতের অবদান ব্যাপক। বাংলাদেশ যে এই যে অবস্থায় উঠে এসছে, এই যে উন্নতি ঘটেছে, তারও পেছনে কিন্তু ভারতের অবদান অনেক বেশি। আমরা জানি ভারত কিন্তু সবসময় বাংলাদেশের জন্য খোলা আছে চিকিৎসা, পড়াশোনা, কাজের বিভিন্ন ক্ষেত্রে। তাই ভারত তো চাই, দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ হয়েছে কিছু কিছু উগ্রবাদীদের জন্য। ভারত সরকার সবসময় দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো চায়, তাই ভারত সরকার কিন্তু এই চুক্তি রিনিউয়াল করতে চায়, সেটাই কিন্তু ভারত সরকার সাদরে গ্রহণ করেছে বাংলাদেশের এই টিমকে। এই হলো আজকের ভিডিও। এখন যেখানে আমি টোটাল বিষয়টি সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করলাম, এখন এই যে গঙ্গা জলবন্টন চুক্তি নিয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।